তো পুরো রাত ধরে বাইক চালাতে চালাতে ভোর হয়ে গেল। মাঝখানে 2-3 বার রেস্ট নিয়েছি অবশ্যই। আর এখন আমি এগিয়ে চলেছি হিমালয় পর্বতের গা ধরে আমার গন্তব্যস্থলের দিকে। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মধ্য মহেশ্বর। তারপর মধ্য মহেশ্বরে গিয়ে আমি 18 কিলোমিটার ট্রেকিং শুরু করব। ওখানে বাইক রেখে আমাকে পায়ে হাঁটা শুরু করতে হবে। 18 কিলোমিটারের পথ আছে পায়ে হাঁটা। তো এমনি বাইক চালিয়ে পুরো রাত যা আমার অবস্থা হয়ে গেছে, তারপর ট্রেকিংয়ের পর আমি জানি না আমার কী অবস্থা হতে চলেছে। তবুও মনে যথেষ্ট এনার্জি আছে, শরীর না চাইলেও। তো এগিয়ে যাওয়া যাক গন্তব্যস্থলের দিকে। তো এখন আমি আগে চলেছি আবার পর্বতের গা ধরে। আর আমার পাশে রয়েছে বড় খাই, খাইয়ের পাশে নদী। তো যদি আমি রিস্ক অ্যাভয়েড করি তাহলে দৃশ্য ভীষণ সুন্দর। আর বারবার ল্যান্ডস্লাইডের কথা মাথায় আসলে পরে তখন হালকা মনে ভয় ঢুকে যায় যে বাড়ির লোক টেনশন করছে, বাকি আমার আর কি আছে। আমি তো টেনশন ফ্রি থাকি সবসময়, বাস বাড়ির লোকের টেনশনের জন্য আমার টেনশন হয়ে যায়। এখানে বারবার আমার টায়ার স্লিপ কাটছে আর ব্রেকেরও অবস্থা খারাপ হয়ে গেছে। বারবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বাইক, কারণ কি রাস্তার মধ্যে রয়েছে গুড়ি গুড়ি পাথর, আর ব্রেক মারলেই গাড়ি হালকা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু আমিও হেভি ড্রাইভার আছি, ভালোভাবেই কন্ট্রোল করে আগিয়ে নিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আবারও একটা কথা বলতে চাই, যদি 1 বছরের বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে এইসব রাস্তায় না আসাই ভালো। কমসে কম 2-3 বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নিয়ে তবেই এইসব রাস্তায় ট্রাভেল করা ভালো। কারণ কি পাশে যেমনটা দেখতে পাচ্ছ কত বড় খাই, এই খাই থেকে যদি ইনকেস কেউ পড়ে যায় তাহলে পরে তার গাড়ির তো কোনো হদিশই পাওয়া যাবে না, আর শরীরে আধা মাংস খুঁজে পাওয়া যাবে না। সরি এই টাইপের কথা বলার জন্য, বাট রিয়েলিটি ইজ রিয়েলিটি। তো মাঝে মধ্যে হালকা মনে ভয় রাখা উচিত, কারণ কি যখন আমরা ঘুরতে আসি তখন আমাদের ফ্যামিলির মনও আমাদের দিকে টিকে থাকে। তো কিছু তো সাবধানতা বজায় রাখা উচিত। আর যখন জানি যে এরকম পাহাড়ের মধ্যে নানান ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, তখন সেই প্রিপারেশনটা নিয়ে আসা অনেক ভালো। তো এগিয়ে যাচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো ডেস্টিনেশনে। তো এখন আমি চলে এসেছি দেবপ্রয়াগের দিকে। আর উত্তরাখণ্ডের মধ্যে এটা সবচেয়ে থেকে পবিত্র স্থান, কারণ এখান থেকেই গঙ্গা নদীর উৎপত্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাগীরথী আর আলাকনন্দা এখানেই এসে মিলিত হয়েছে। আর তারপরেই এখান থেকেই বেরিয়ে চলেছে গঙ্গা নদী। আর গঙ্গা নদী কত পবিত্র এটা কাউকে বলে আর বোঝাতে হবে না, কারণ কি সবার ঘরেই কমসে কম আর কিছু থাকুক না থাকুক গঙ্গা জল তো রাখাই থাকে। বাকি দূর থেকে দেখে মন ভরে যাচ্ছে, কাছ থেকে দেখার দৃশ্যটা এনজয় না করতে পারলেও দূর থেকে চারপাশ দেখে আমার এমনিতেই মন ভরে গেল। পাহাড়ের দৃশ্য একটা আলাদাই আলাদাই মজা দেয়। যেরকম চারপাশে ঝলমলে সূর্যের আলো, নদীতে বয়ে চলা স্রোত, আর নদীর জলের কালার, ওয়াও, অসাম। তো ভাগীরথী আর আলাকনন্দা বোঝা যায় জলের কালার দেখে। একটার কালার হালকা ডিপ আর একটার কালার হালকা লাইট। তো আপনি যদি আসেন এখানে তাহলে আপনি দেখে কিছুটা আন্দাজা লাগিয়ে নিতে পারবেন জলের কালার দেখে যে কোনটা ভাগীরথী আর কোনটা আলাকনন্দা। যাই হোক, এখানে আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ কি আমাদের পৌঁছাতে হবে আমাদের গন্তব্যস্থলে।
তো এখন আমি আবার রওনা দিব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমার একটাই সাজেশান, বৃষ্টির সময় যারা পাহাড়ে ঘুরতে যাও তারা একটু বৃষ্টির সিজনটাকে অ্যাভয়েড করেই চলো, কারণ কি জানোই বৃষ্টির সিজনে ল্যান্ডস্লাইড কতটা কমন পাহাড়ে। তো আমরা যখন ঘুরতে বেরোই তখন আমাদের ফ্যামিলির টেনশনও থাকে, আর সেই টেনশন স্বাভাবিক। তো তাদের টেনশন সত্যি করার পিছনে লেগে যেও না। তো প্লিজ যারা বৃষ্টির সময় ট্রাভেল করো পাহাড়ে তাদেরকে বলছি, জানি বৃষ্টির সময় পাহাড় দেখতে আরও সুন্দর লাগে, কারণ কি তখন যে আশেপাশের গাছগাছালি তার পাতাগুলো আছে সেগুলো ধুয়ে যায়, আর গাছের যে সবুজ কালারটা আছে সেটা আরও দৃষ্টি আকর্ষণ করে, চারদিক আরও বেশি গভীর সবুজে পরিণত হয় পাহাড়। তো সেই জিনিসগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে অবশ্যই, কিন্তু তবুও রেনি সিজনটাকে অবশ্যই স্কিপ করা উচিত। আমার যা পার্সোনাল ওপিনিয়ন সেটাই দিলাম, বাকি তোমাদের ইচ্ছা। তো হিমালয় পর্বতের সম্বন্ধে কিছু গোপন রহস্য আছে, তো তার মধ্যে থেকে আমি বলতে চাই যে হিমালয় পর্বত প্রতি বছর ক্রমশ বেড়েই চলেছে। তো যারা ভূগোল জানেন তারা ভালো করে জানবেন বিষয়টা, যে ইন্ডিয়ান প্লেট অনবরত ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিয়ে যাচ্ছে, তার ফলে হিমালয় পর্বত আকারে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। আমি পুরো শুদ্ধ বাংলায় বলার চেষ্টা করছি কথাগুলো, যাই হোক। আর এখানে ল্যান্ডস্লাইড ভীষণ কমন, মানে যাকে বলে পাহাড়ে ধস নামা, আর বৃষ্টির সময় প্রচুর পরিমাণে হয়। আর বর্তমানে যেইভাবে রাস্তা বানানো হচ্ছে পাহাড় কেটে কেটে, ওটা আরও পাহাড়ের যে শক্তি আছে সেটা আরও কমিয়ে দিচ্ছে। আর তার উপর দিয়েও এই রাস্তা দিয়ে কত বড় বড় ট্রাক লরি ক্রমশ চলেই যাচ্ছে, তার ফলে কন্টিনিউ ভাইব্রেশনের কারণে পাহাড় প্রায় কমজোর হচ্ছে, আর তার জন্যই ল্যান্ডস্লাইডও কমন। আর ল্যান্ডস্লাইডের জন্য প্রতি বছরই এখানে নানান লোকের প্রাণ যায়। তো পুরো 24 ঘন্টা রাইড করার পর আমি এখন বসে আছি একটা ধাবায়, খাওয়া দাওয়া করলাম আমি এখানে, আর পুরো টায়ার্ড, চোখ টোক পুরো বসে গেছে, আমি ঠিকভাবে দেখতে পারছি না। কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার রাইড শুরু করবো। নো সিগারেট, অনলি दारू वाटर, दारू कोल्ड ड्रिंक नहीं कोल्ड ड्रिंक, दारू कोल्ड ड्रिंक से गाइस में मिलावट है इतना बोका लगा लो चो क्या बोल रहा है ये? उबला हुआ अंडा मांग रहा है। ये है हैरी भाई, पूरा एक प्लेट चाउमीन पेल के बैठे हुए हैं। साले 3 चम्मच कैसे फिर इसमें अरे बंगाली में वही तो। बंगाली में हाँ बंगाली में बोल বাঙালি পুরো এক থাল চাউমিন খেয়ে বসে আছে, खाबूज পুরো 3টে চামচ দিয়ে খেয়েছে। ये अभी समझ नहीं पा रहा है कि क्या बोल रहा हूँ मैं। हेलो गाइस, वेलकम बैक टू यूट्यूब। ये भी एक ब्लॉगर है, देसी ब्लॉगर, स्वागत है एक बार। कोशिश कर रहे हैं अपना ब्लॉग लोगों तक पहुंचाने का। তো সকালের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রায়। তো এখন আমরা যাচ্ছি রাশি গ্রামে, আর রাশি গ্রাম থেকেই শুরু হবে আমাদের পায়ে হাঁটা যাত্রা আমাদের আসল গন্তব্যস্থল মন্থমহেশ্বরের দিকে। তো সেটা ভেবে আমি ভীষণ এক্সাইটেড আছি, কারণ কি অলরেডি আমি অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করলাম রাস্তায়, আর আমি সেই চ্যালেঞ্জেসগুলো খুব এনজয়মেন্টের সাথে ফেস করেছি। তো আমি আগে যত চ্যালেঞ্জেস আসবে সেগুলো এনজয়মেন্টের সাথে ফেস করার চেষ্টা করব। তো গিয়ে দেখা যাক। রাস্তার পাশে চোখে পড়লো এই একটা ছোট্ট ঝর্ণা, তাই বাইক থামিয়ে এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। আরে তেমন কিছু স্পেশাল নেই, কেন ছবি নিচ্ছে কে জানে। এর থেকে তো ভালো আমরা এত সুন্দর নেচার দেখে এসেছি। দেখে এমন মনে হচ্ছে আমার বাড়ির
ছাদের ট্যাঙ্কি ওভারফ্লো হলে যেরকম জল পড়ে ঠিক তেমনটাই। কিন্তু একদম মজা পেলাম না আমি এটা দেখে। নো, নাথিং স্পেশাল। হয়তো আগে গেলে কিছু স্পেশাল দেখতে পাবো। এখানে যখন পাশ দিয়ে গাড়ি যায় তখন ভীষণ অসুবিধা হয়। একেতে তো ছোট রাস্তা, তার উপর দিয়ে বোলেরো এমনকি ট্রাকও চলে আসে, আর পাশ দিয়ে যেতে হয়। আর একেতেও তো আমরা পাহাড়ের দিকে উঠছি, আর পাহাড়ের দিকে ওঠার সময় খাইটাও পড়ে হাতের বাঁ দিকে, যার জন্য আরও ফেটে যায়। এখন দৃশ্যটা সত্যি একদম চরম দৃশ্য। এগুলোই একদম পুরো অ্যাডভেঞ্চারকে মজাদার করে দেয়, এই টাইপের ভিউগুলোই। যতই রিস্ক থাকুক তবুও পাহাড়ের গায়ে এই আঁকা বাঁকা পথ ধরে বাইক চালাতে আলাদাই মজা চলে আসে। বাস যাদের বাইক ভাগানোর ইচ্ছা আছে এখানে এসে ওই ইচ্ছা জাগিয়ে তুলো না, কারণ কি এখানে বাইক ভাগালে প্রবলেম হয়ে যাবে, না বাইক পাওয়া যাবে না তোমাকে পাওয়া যাবে। সো এখানে যাদের বাইক ভাগানোর ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে এখানে এসে দাবিয়ে রাখাই ভালো। এখানে আরামসে চলো, একদম দৃশ্য দেখতে দেখতে রাস্তার দিকে ধ্যান রেখে আরামসে এগিয়ে চলো পাহাড়ের উপরে। এনজয় দ্য ভিউ। তো রাস্তায় যেতে যেতে চোখ পড়লো আমার এই অসাধারণ সৌন্দর্যের দিকে, আর আমি দাঁড়িয়ে পড়লাম। তোমরাও দেখে নাও আমার আর এই সৌন্দর্যের চারপাশ। তো ফাইনালি এখন আমি চলে এসেছি রাশি গ্রামে, আর এখানে চারপাশে অনেকগুলো হোমস্টে দেখতে পারছি। তো আশা করি আজকে রাতে থাকার জন্য এখানেই কিছু ব্যবস্থা হয়ে যাবে, কারণ কি আমার তো এক রাতের ঘুম চাই। দু রাত ধরে ঘুমাতে পারিনি ঠিকভাবে। একে তো বাড়ি থেকে এসেই এরা ডেকে নিল, তার উপর দিয়ে পুরো রাত বাইক চালিয়ে নিলাম, দু রাতের প্রায় ঘুম হয়নি। তো এখন তো আমার ঘুমের ভীষণ প্রয়োজন, কাজেই এখানেই আমাকে থাকার ব্যবস্থা করতে হবে যে করেই হোক। তো আন্টির সাথে কথা বলে রুম ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। বাস কোনোভাবে এখানেই রাতে থাকার জন্য রুম পেয়ে যাই, এটাই আমার কাছে অনেক। आंटी चाहे 100-200 ज़्यादा ले लो लेकिन रूम दिलवा दो। लगेगी थोड़ा। कितना फिर भी? अभी आप रखना, मैंने दाल रोटी चने दाल कौन सी बनाओगे? दरिया? दाल बनानी थोड़ा उसमें वो तीन তো আন্টি যতদূর বললো যে আঙ্কেল আসলে তবেই আঙ্কেলের সাথে কথা বলে ঠিক করতে পাবে। तीन ही हम। তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আঙ্কেলের জন্য। अच्छा। আঙ্কেলও চলে এসছে। आ जाओ। यहाँ लगाओ पहले। তো আঙ্কেলের সাথে গিয়ে ওরা কথা বলছে। আশা করি আজকে রাতের বেলা থাকার ব্যবস্থা এখানেই হয়ে যাচ্ছে আমাদের। बात कर लेंगे ना। आज हम तीन है जी। और हमें अभी বাকি পুরো সন্ধে নেমে গেছে। क्या क्या मिल जाएगा कितने देर में? दाल चावल सब्जी और तो खाने। तो हमें दाल चाहिए। আর আমরা পুরো সঠিক টাইমে এসে এখানে পৌঁছে গেছি, পুরো ডট টু ডট টাইমে। लस्सी मिलेगा। এটা রাতের অন্ধকার না। लस्सी छोड़ दो। रायता छोड़ दो। রাত যদি হয়ে যেত তাহলে এখানে আরও চলতে অসুবিধা হতো। তো আমরা দিনাদিনের মধ্যেই পৌঁছে যেতে পেরেছি, এটাই অনেক আমাদের। এখন বাস রাতের বেলা মাথা টেকানোর ব্যবস্থাটা হয়ে গেলেই অনেক। ठीक है गट्टे दाल होगी और रोटी अभी। তো এখন বাজছে রাত 10টা আর আমি আছি পাহাড়ে। তো আমাদের একটা টেন্টের ব্যবস্থা হয়ে গেছে, এই টেন্টটা আমরা ভাড়া নিয়েছি।
তো আমরাও সাথে করে টেন্ট নিয়ে এসেছিলাম, কিন্তু 2 দিন লাগাতার জার্নির পর আমাদের শরীর এত টায়ার্ড যে ওটা সেট করা, তারপর রান্না বাড়া করার সব কিছু সেট আপ থাকা সত্ত্বেও আমরা কিছুই করিনি। এখানে এসে রেডিমেড যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি হাতের সামনে। আর বাকি আমার সাথে যারা দুজন ছিল তারা এখন বেহোশের মতো ঘুমাচ্ছে পড়ে, আর আমার অল্প কাজ বাকি ছিল, তার জন্য আমি এখনো জেগে আছি। আমি এখন ঘুমিয়ে পড়বো। আমিও প্রায় 2 রাত ধরে ঘুমাইনি। আর তার একদিন আগে আমি প্রায় জার্নি করে কোচবিহার থেকে দিল্লিতে এসেছিলাম। তো ট্রেনে ওরকমভাবে ঘুম টুম কিছুই হয়নি। আর এই 2 দিনের যাত্রায় রেস্টের মতে ওই 5 মিনিট ধাবায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া, বাস অতটুকুই রেস্ট। 5 মিনিটে না একটা ছোট্ট ঝিমানো যায় বা কোনো কিছুই করা যায়। তো পুরো একদম লাগাতার ননস্টপ চালিয়ে গেছি প্রায় বলতে গেলে। একদম মানে শরীর পুরো জবাব দিয়ে দিয়েছে। তো বাই, গুড নাইট।